কারণ আজকে আমাদের যেহেতু রান্না একটা নিয়ম আছে, সরস্বতী পুজোর রান্না অনেকেরই থাকে, যেহেতু আমাদেরও আছে। আজকে রান্না হবে, কালকে পান্তা খাওয়া হবে। তো তার জন্য কিছু বাঁধাকপিতে পোকা ধরেছে, সেগুলো আপাতত তুলে নেবো, কারণ এগুলো ঘরে আপাতত খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। এই যে তো আমাদের বাঁধাকপি তোলা হয়ে গেছে, এখন এদিকে এসেছি পালং শাক তুলতে। আর আজকে প্রচণ্ড রোদের তেজ, সরস্বতী পুজোর দিন ভালো রোদ দিয়েছে বলবো নি, মানে অনেক দুদিন ধরে আমাদের মেঘলা আর কুয়াশা যেভাবে ছিল, আজকে সুন্দর একটা রোদ দিয়েছে, যেহেতু খুব সুন্দর আজকে দিনটাও। তো চলো, এই যে এখানে আছে পুরো পালং শাক, শেষ হয়ে গেছে পালং শাকে, তবে তো তুলে নিই, দেখি আবার তুলতে পারি নাকি, এগুলো জল দেওয়া হয়নি তো শক্ত হয়ে গেছে মাটিটা, কারণ টমেটো গাছগুলো প্রচুর টমেটো ধরেছে, তার জন্য এখানটা পুরো ক্লিয়ার করে দেবো। আর দেখতে পাচ্ছ ডালগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, টমেটো এত ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছ কত টমেটো ধরেছে, পুরো গাছগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এগুলো সব একটু ঠেঙ্গা দিয়ে দড়ি দিয়ে ভালো করে সোজা করে বাঁধতে হবে। আর এই যে পুরো ভিতর দিক থেকে পুরো পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছে, এই যে এদিকেগুলো প্রচুর মোটা মোটা হয়েছে, এই যে দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে কিন্তু ঝাড়গুলো। একটা নিজস্ব একটা বাড়ির একটা বিনা সারের একটা সবজি খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর তুলতেও খুব মজা লাগে সবজি। তাই একটু পুরোটা ফাঁকা করে দিচ্ছি, খুলে ভালো করে বাঁধতে হবে গাছটা, পুরো শেষ হয়ে যাবে, এত টমেটো ধরেছে, গাছটা পুরো ভেঙে গেছে ডালটা। তো এই যে এতগুলো তুলে নিয়েছি, কারণ এই বছর সেরকম কারোকে খাওয়ানো হবে না, যেহেতু আমার ছোট্ট বাচ্চা ছেলে আছে, তো তার জন্য ঘরের মতন একটু করে নিচ্ছি। আর এখন তুলবো হচ্ছে কাঁচা লঙ্কা, তো 2-4টে কাঁচা লঙ্কা তুলে নেবো, যেহেতু তরকারি তো হবেই, তাতে দিতে হবে। আর বিকেল থেকে আমাদের রান্না শুরু হয়ে যাবে। এখন আপাতত ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার শুধু মুড়ি খেয়ে আজকে রান্না, মানে আমাদেরকে ভাত খেতে নেই আর কি, তো ষষ্ঠী পেতে আমি ভাত খাবো। তো চলো এখন কাঁচা লঙ্কা, আর এই যে ছোট গাছে কত লঙ্কা দেখো,